আলাইকুম গাইস, কেন আছো তোমরা? বেকন তোমরা তো জানো ঈদের আগের গত 2 মাস আমি নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে হসপিটাল আছিলাম। তো টানা 2 মাস আর বডির মধ্যে বিভিন্ন রকম পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক ইউজ করছি, যার কারণে সাইড এফেক্ট হয় না, প্রচুর হেয়ার ফল হয়ে একদম লিমিট পার হয়ে গিয়ে এলে হেয়ার ফল তোমরা তো দেখি হয়তো অবাক হতে লাগবে আর চুলের পরিমাণ কীরকম হবে। আর এলে সামান্য অল্প মানে চুল আসিল, মানে এরকম অবস্থা। তো বহুত টেনশনত পড়ে গেলাম, মানে এন অবস্থা হয় না চুল যার মানে মানুষেরা দেখালে বিশ্বাসে করতো না, বাট বিশ্বাস নহলে কিছু করবেন নাই। ঠিক এলে হাতর মুঠো ভর্তি ভর্তি মানে চুল খাইলে না আশ্রয়ের সমতি গিয়ে আর সারা ঘরে তো চুল ফরেরই, তো টানিলেও চুল চলে আই। তো যার কারণে আমি সুন্দর মতো করে হেয়ার অয়েল রেডি করি, যেভাবে আমি সবসময় ঘরের মধ্যে বানাই ইউজ করি, যে কোনো ওকেশনের টাইমে বা মনে হইলে আমি বানাই, যেহেতু এবার আমি বেনিফিট পাই। তো এবার যেহেতু হেয়ার ফল আবার শুরু হই, তো আমি আবার সুন্দর করে নিয়ে হেয়ার অয়েল বানাই মিলে চলে এসেছি। আসলে সুস্থ তৈল দিয়ে আল্লাহ তালার বহুত বড় নেয়ামত। অসুস্থ হইলে বোঝা যায় মানুষের আপন হন ফর হন। তো এই অবস্থার মধ্যে আমার পরিবার সবসময় আর পাশে আসিল, কিন্তু এর মধ্যে আই যে টানা 2 মাস অসুস্থ ছিলাম, মারতে বহুত খারাপ লাগে, একলা একলা হসপিটালের মধ্যে দিন হারাই। তো যাই হোক, কিন্তু এই যে অসুস্থ আছিলাম এবার খুব খারাপ দিক আর এখনো পর্যন্ত সাফার করি, কিন্তু শেষ মাস আয় তো হার মানতো না। জাস্ট যে কোনো কিছু আই সাইডে নিজের মতো করে সুন্দর করে গড়ে বলে। তো যেহেতু হেয়ার ফল এত বেশি ওর, তো গরমের মধ্যে আমি হেয়ার অয়েল বানাইবে চিন্তা করছি, যেহেতু ভাই আগেও বানাইতাম অ্যান্ড এবার আগে সেলও করতাম, বিশেষ গরম কিনা ওরাই না জানি। বাট এখন আমার মনে না হলে হ্যাঁ কিন করি, বাট এখন নিজেরলাই বানাই। তো এটা আমি সুন্দর করে ছাদত দেয় না আদা গুনগুনি লই ফেলাই, সবুজ সবুজ নিলে আদা গুনগুনি এনে এখন লই দি পুদিনা পাতা, তার ভিতর লইলাম জবা ফুল। আর উগে আঙ্কেল এই বাড়ি তো নারিকেল তেল বেছে, অরিজিনাল খাঁটি নারিকেল তেল, ইয়ে তো নাই খাঁটি নারিকেল তেল গিলে লইলাম। এটা আমলকি দিলাম, তারপর কাঠগোলাপিটা জাস্ট এনে লই দি সুন্দর লাই। তো আমলকি কিনে হারিয়ে এনে কুচি কুচি করি ব্যাকিন ব্লেন্ডার করি ভালো মতো। অ্যান্ড কিছু কালো জিরাও দিলাম, অ্যালোভেরাও দিলাম, মানে যা যা হেয়ারত ইউজ করুন যা মোটামুটি মেহেদিও দিলাম। তো আর মানে ব্যাক ইনগ্রিডিয়েন্টস সিক্রেট ইনগ্রিডিয়েন্টসও কিছু আছে, তো ব্যাক কিছু দিই সুন্দর মতো ভালো করে ব্লেন্ড করি। এবার রস যেগিন মেইন রস গিন ভালো মতো বাইর করে লই, অ্যান্ড এইগুলো দিয়ে চুলের দি ফেলাই। চুলের মধ্যে ভালো করে জাল গরম করবো, যাতে হেয়ার অয়েল যদি তার ভালো করে জাল ন দাও এবার পরবর্তী তোমার চুলের যে তেলগিন বানাবে তেলগিন পর্যন্ত নষ্ট করে ফেলাবো। তো এগুলো মধ্যে সেই খাঁটি নারিকেল তেল অ্যান্ড এগিন ভালো করে জালের পর হেয়ার অয়েল ইন দি ফেলাই। এড়ে আর একখান কথা হয়, যতই তোমার অসুস্থ তোমার যদি বেশিরভাগ ক্ষেত্রে জ্বর হয়ে থাকে বা ঠান্ডা জনিত রোগ হইলে টানা অনেকদিন অসুস্থ থাকলে সবসময় কিন্তু হেয়ারের মধ্যে এফেক্ট সবসময়। তো আল্লাহর রহমতে টাইফয়েড নুয়ো, বাট যে জ্বর গিন আসিল 106 মাত্রা পর্যন্ত জ্বর আসিল আর। তো জ্বরই ব্যাকিন হারাই উড়িয়ে না আর, কিন্তু হেয়ারের মধ্যে বেশি এফেক্ট করে ফেলাই, যার কারণে এত পরিমাণ চুল গেই। অ্যান্ড এড়াই কিছু অলিভ অয়েল দিলাম, অলিভ অয়েলও ভালো আর হেয়ার উল্লাই হেয়ার গ্রোথ হলে অনেক বেশি হেল্প করে। আর যত কিনা ইনগ্রিডিয়েন্টস দিয়ে ব্যাক কিনে আর হেয়ার গ্রোথ হলে খুবই উপকারী। তো ব্যাক কিনে সুন্দর করে সাকি লই ফেলাই। অ্যান্ড আর 2 বোতল মতো তেল হই। তো তেল কিনে ইউজ করছি আগে তো নাই 3 মাস আগের হতা হয় কিলাই হেয়ার গ্রোথ যেমন আর ওই আলহামদুলিল্লাহ আর চুল আগতন ঠিক হয়ে যাচ্ছে। তো হেয়ার গ্রোথের ভালো ছবি নাই তোরা ন দেখায় কিলে জানো না, সবসময় মানুষের উপর বদ নজর এমন ভাবে ফরদান আর দি ইতাল না এখন আর দেখাইতাম নসাইড হেয়ার গ্রোথই কিন। তো আলহামদুলিল্লাহ তোমরা যারা আরো বিশ্বাস করে অবশ্যই এলে করে বানাই এনে অবশ্যই তোমরা রেডিমেড ইউজ করে পারবে। আল্লাহ হাফেজ। In Atlanta, took the lean, the family, credit cards and the scammers.